হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে সোয়াবিনের তরকারি। তো অনেকে তো অনেকভাবেই সোয়াবিন রান্না করে থাকো, আমার স্টাইলে একবার রান্না করবে, খুবই ভালো লাগবে। প্রথমে আমি সোয়াবিনগুলিকে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে জলটাকে বার করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে খুব সুন্দর করে এগুলিকে কিন্তু একটু মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি এখানে আলু কেটে নিয়েছিলাম, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে এগুলিকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। ঢেকে দিচ্ছি, প্রায় 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবারও একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এবারে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আলুগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন মাখা। সয়াবিন মাখা দেওয়ার পর আবারও সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এগুলিকে কালারফুল করে ভেজে নিতে হবে। ঠিক এইরকম পর্যায়ে আসলে সয়াবিনগুলিকে আবারও আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে কিছু গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জিরে। এগুলিকে একটু সুন্দর করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটাটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি পেঁয়াজগুলিকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 5 থেকে 6টা শুকনো লঙ্কা, ছোটো একটা পেঁয়াজ আর রসুন একটা, আর আদা বাটা। তো সবগুলি উপকরণ দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। তো এগুলি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, এগুলি দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে এবারে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে টমেটো আর পেঁয়াজ, আদা, রসুন এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলিকে একটু কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে কষানো হয়ে গেলে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম পরিমাণ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম পরিমাণ ধনে গুঁড়া। এবারে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দেওয়ার পর খুব সুন্দর করে এগুলিকে একটু মিশিয়ে নিয়ে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। অল্প একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার খুব সুন্দর করে আবারও ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিয়ে আবারও আমি অল্প একটু সময় এগুলিকে মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে খুব সুন্দর করে আবারও ভালো মতো একটু নেড়ে চেড়ে এবারে হচ্ছে আমি ঢাকা দিয়ে রান্না করব যাতে আলুগুলি সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম, প্রায় 5 মিনিট পর ঢাকাটা তুলে নেওয়ার পর তো এবারে আমি একটা আলু প্রথমে চেক করে নেব আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে রেসিপিটা সম্পূর্ণ রেডি, গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। ভালো লাগলে